বিকেলবেলা বা শীতের সন্ধ্যায় যদি এমন হেলদি মোমো স্যুপ বাড়িতেই পাওয়া যায় তাহলে বাইরের আনহেলদি মোমোর কথা একদমই ভুলে যাবেন। হাই গাইস, আমি চুমকি শর্মা। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি জুসি মোমো অথবা ডাম্পলিং স্যুপ। তো এই হেলদি মোমোর স্যুপ বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, সাথে দিয়েছি সামান্য নুন আর চিনি, দিয়েছি কর্নফ্লোর 1 টেবিল স্পুন আর দিয়েছি কুকিং অয়েল 1 টেবিল স্পুন। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিব, একবারেই খুব বেশি জল দেওয়া যাবে না। আচ্ছা, এটা মাখার সময় কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করেছি। দেখো এখানে আমাদের ডো একদমই রেডি হয়ে গেছে। এটাকে রেস্টে রাখবো 40 to 45 মিনিটস। এটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর গাজর, কাঁচা লঙ্কা। সবগুলোকে গ্রেট করে নিলাম। গাজর গ্রেট করলাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। এবার সবগুলো একটা বাউলে নিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিলাম চিকেন, আর চিকেনগুলোকে একদমই ছোট ছোট করে চপ করা হয়েছে। অবশ্যই এটা বনলেস চিকেন হতে হবে। সাথে আমাদের লাগছে ধনেপাতা, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, ব্ল্যাক পেপার, বাটার আর 1 টিস্পুন সয়া সস। এবার খুবই ভালোভাবে মিক্স করার পাল্লা। সবকিছুই সুন্দরভাবে মিক্স আপ হয়ে গেছে। এবার সাইডে রেখে দিয়ে যেটা আমরা রেস্টে রেখেছিলাম এই আটার ডোটা, এটাকে 4 টুকরোতে ভাগ করে নেব। নেক্সটে কি এক ভাগ করে রুটি বেলে নিব। আর এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, অথবা খুব বেশি মোটাও রাখবো না। যেমন আমরা রেগুলার রুটি খাই তার চেয়ে একটু পাতলা হলেই হবে। নেক্সটে একটা কন্টেনারের মুখ নিয়ে এভাবে কেটে নিব, কেটে বের করে নিব। তারপর আমরা মোমোর শেপ দেব। এই জন্যই বেশি যদি পাতলা করা হয় তাহলে কিন্তু মোমোর শেপটা দেওয়া যাবে না। দেখে বুঝতেই পারছো হয়তো কতটা পাতলা হয়েছিল। আর এবার এই মিশ্রণটা এখানে দিয়ে দেব। আমি এখন তোমাদের 2-4টাই বানিয়ে দেখাচ্ছি, পরে বাকিটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নেব, না হয় অনেকটা টাইম লেগে যাবে। যদি তোমরা নিজের থেকে অন্য কোনো শেপ দিতে চাও তাহলে দিতে পারো, আর যদি এটাই দিতে চাও তাহলে কিচ্ছু না, একদমই সোজা, একদমই সাধারণ। ছোট ছোট রুটিগুলোতে মিশ্রণটা সাইডে দিয়ে এভাবে ফোল্ড করে নেব। এবার আঙ্গুল দিয়ে টিপে টিপে জয়েন করে নিয়ে আবার 2 সাইড জয়েন দিয়ে দেব। একদমই সাধারণ, তাই না? ভিডিওটা ভালো করে দেখলেই বুঝে যাবে। এ দেখো কি সুন্দরভাবে বনে গেছে এটা। এভাবে এক এক করে বাকিগুলো রেডি করে নিলাম। নেক্সটে আমাদের একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিতে হবে 1 টিস্পুন বাটার, সাথে দিতে হবে রসুন কুচি, আদা কুচি, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন আর দিতে হবে চিলি ফ্লেক্স। বাটারের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গরম জল। আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা খুব দ্রুত শুকিয়ে যাবে। স্যুপটার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে নুন, সামান্য একটু চিনি, আর এবার দিয়ে দিতে হবে সেই ডাম্পলিংগুলো। আর দিয়ে দেব 1 চামচ চিকেনের মিশ্রণটা, যেটা আমি 1 চামচ আগে রেখে দিয়েছিলাম। সামান্য একটু সয়া সস, টমেটো সস নাড়াচাড়া করে নিব। দিয়ে দেব চিকেন পাউডার আর 1 টিস্পুন কর্নফ্লোর জলে গুলিয়ে দিয়ে দেব। সাথে দিয়ে দেব ধনেপাতা। এই কর্নফ্লোর দেওয়ার সাথে সাথে স্যুপটা অনেকটাই শুকিয়ে আসবে, তাই আর বেশিক্ষণ কুক না করে গ্যাসটা অফ করে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে জুসি চিকেন মোমো অথবা চিকেন ডাম্পলিং স্যুপ। এবার গরমে গরমে সার্ভ করব। ভীষণ ভালো লেগেছিল গরম গরম খেয়ে। আমি খুবই সাধারণভাবে দেখাতে চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক একটা করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি নতুন কেউ দেখছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে নিও।